আমাকে বোনাস দেয় না, বেতন দেয় না, 3 মাসের বেতন একসাথে দেয়। এই টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাই? উপরের কোনো কর্মকর্তা বৃন্দ আমাদের এই চোখের পানি দেখেও কেমন জানি দেখছে না। যদি এমপিও গেজেট প্রকাশ না করে তাহলে উনি এই প্রতিষ্ঠানকে বাতিল বলে ঘোষণা দেউক, আমরা এই প্রতিষ্ঠানে আর থাকবো না। আমাদের একটাই দাবি, আমাদের মাদ্রাসাগুলো যেন সরকারি করে দেয়। এই দাবি বল নিয়ে আসছি। আমরা কোরবানি দিতে পারতেছি না, আমাদের ছেলে মেয়ে মাংস না খেয়ে থাকতেছে, কিন্তু তারা কোরবানির মাংস খাইতে পারতেছে না। তারা বলতেছে, বাবা তুমি আসো না কেন, আমরা কোরবানি দেবো না, কিন্তু আমাদের অর্থ নাই, আমাকে বোনাস দেয় না, বেতন দেয় না, 3 মাসের বেতন একসাথে দেয়। এই টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাই? আমার মেয়েটা অনার্সে পড়তেছে, লেখাপড়া করাইতেছি, কিন্তু তার খরচ পোষণ আমরা দিতে পারতেছি না। এটা একটা দুঃখের বিষয়। আমার মেয়ে আমাকে বলে, বাবা প্রাইভেট পড়াতে হবে, টাকা দাও, কিন্তু আমরা এই টাকা দিতে পারতেছি না। টাকা পয়সা সরকার আমাদের দেয় না, আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে আমরা পরিবার পরিজনকে চালাবো? আজকের 14 দিন পর্যন্ত আমি এই ঢাকায় অবস্থান করতেছি। কালকের আমার কাছে আমার ওই ছোট বাচ্চাটি ফোন দিয়েছে যে আব্বু তোমাদের কাছে কি তারেক রহমান এসেছে? আমি বলছি যে আম্মু না। কলে আব্বু তুমি আমাকে ঢাকায় নিয়ে যাও। আমি বলে আম্মু কেন? তারপর সে বলল যে আমি তারেক রহমানের সাথে কথা বলবো। আমি বলছি যে আম্মু কি বলবো তুমি? সে বলছে যে আব্বু আমি তারেক রহমানের সাথে বলবো যে তুমি আমার আব্বুর বেতন দাও না, আমাদের কীভাবে মজা খাওয়াবে। কিন্তু আমাদের চোখের পানি ঝরেই যাচ্ছে। উপরের কোনো কর্মকর্তা বৃন্দ আমাদের এই চোখের পানি দেখেও কেমন জানি দেখছে না। আমাদের এমপিও আর স্বাস্থ্য হয়েও তা সেটা সার করানো হচ্ছে না। আমরা কি অপরাধ করেছি সেই জবাবের জন্যই আমরা এই প্রচণ্ড কষ্টর মধ্যে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। আমরা প্রতিষ্ঠানে আন্দোলন করেছি, ডাক্তার ইউনূস সরকার বলেছে জাতীয়করণ করবে, এমপিভুক্ত করবে, প্রযোজক করবে, জাতীয়করণ করবে, কিন্তু তিনি সেই এমপিভুক্তির আবেদন নিছে। এমপিভুক্তির আবেদন নেওয়ার পরও আজকে 1 বছরে অতিবাহিত হয়েছে, আমাদের কোনো গেজেট প্রকাশ করতেছে না। আমরা সরকার থেকে 3300 টাকা আর 3500 টাকা অনুদান পাই। এই অনুদান পেয়ে আমরা সংসার, পরিবার পরিজন, শিক্ষকেরা চলার মতো কোনো পরিবেশ নাই। এই দ্রব্যমূল্যে আমাদের যতদিন পর্যন্ত এমপিওর গেজেট প্রকাশ না করবে বাংলাদেশ বর্তমান সরকার, আমাদের তারেক জিয়া উনি ফ্যামিলি কার্ড দেউক, সেটা আমাদের আপত্তি নাই, কিন্তু উনি কি ওনার আব্বার উত্তরসূরি এই প্রতিষ্ঠান যদি এমপিও গেজেট প্রকাশ না করে তাহলে উনি এই প্রতিষ্ঠানকে বাতিল বলে ঘোষণা দেউক, আমরা এই প্রতিষ্ঠানে আর থাকবো না।